চাপা শুটকি দিয়ে লাউ শাক ভাজি করব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আপনি এখন একটু তেল দিয়ে দেবেন পরিমাণ মতো। এটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটি আমার হালকা ভাজবো, বেশি ভাজবো না। একটু জিরা বাটা, একটু রসুন বাটা দিয়ে দেবো, হলুদের গুঁড়া দেবো, ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি জাল দিব কাঁচামরিচের জাল করে। এটা মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো গেছে, এখন দুয়ার শুটকিগুলো কষিয়ে নিব। শুটকিগুলো আমার কষানো হয়ে গেছে। আর শাকগুলোকে পানি চিপে দিয়ে দিই। শাকগুলোকে একটু লবণ, সামান্য একটু চিনি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। একটুটা নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে দিলাম। আমাদের স্বাদের কটা ডাল কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনাটা খুলে রাখবো। শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। শুটকিটাকে আমি নামিয়ে নিলাম। এখন আবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন রসুনগুলো ভালো করে ভেজে পাকা তুলে শুটকিটা লাল করে। আমি এই রসুনগুলোর সাথে একটা শুকনো মরিচ ভেজে দেবো, কারণ এই শুকনো মরিচটা আমি এই শুটকির সাথে খাবো, তাই এখানে ভেজে একবার দিয়ে দিব রসুনগুলো আর শুকনো মরিচটা। এখন শুটকিটা দিয়ে দিব। শুটকিটা এখন একবারে ভাজা ভাজা করবো। এখন শুটকিটা একবারে ভাজা ভাজা করবো রসুনটার সাথে করে নামিয়ে নিব। আর আলুগুলো এইভাবে ভেঙে দিব। শুটকিটা একবার ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এটা কেমন দেখতে হয়েছে আমার শুটকি রান্না করাটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।